অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্তকাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে, সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে প্রণাম নিবেদন করে আজ এই কৃষ্ণকথা বা হরিকথা আলোচনা শুরু করেছি। তো আজ আমার আলোচ্য বিষয় হলো যে জন্মাষ্টমী ব্রত। জন্মাষ্টমীর ব্রত কবে এবং কীভাবে এটা পালন করব। প্রথমে বলি, জন্মাষ্টমীর ব্রত 8 থেকে 80 সবারই পালন করা উচিত। 8 থেকে 80 সবার প্রত্যেকে জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। মনুষ্যরূপে জন্ম দিলে জন্মাষ্টমী ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক। তা জন্মাষ্টমী ব্রত পড়ছে আজকে সোমবার, আজকে 11ই আগস্ট 2025, আগামী শনিবার অর্থাৎ 16ই আগস্ট 2025 জন্মাষ্টমীর ব্রত পড়ছে। ঠিক আছে, হ্যাঁ। এবং পর দিবস সূর্যোদয় 5টা 17 থেকে দিবা 6টা 45-এর মধ্যে ব্রতের পালন। এই ব্রতের নিয়মাবলী আমি সব দিয়ে দিয়েছি এখানে। ব্রত দুভাবে করা যায়। কেউ যদি সফলভাবে করে, তারা যদি ডালিয়া না খায় তাহলে তারা পরের দিন তারা ব্রতের পালন করবে, অর্থাৎ কিছু অন্ন মুখে দেবে ভগবানের প্রসাদ। কখন? টাইমটা সূর্যোদয় 5টা 17 থেকে দিবা 6টা 45-এর মধ্যে। ঠিক আছে, আমি এখন বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু এই ব্রত 8 থেকে আজ সবারই করা উচিত। এই ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ হয়, আমরা মুক্তি লাভ করতে পারি সহজেই। দেখুন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত হলো ব্রতের দিন 30শে শ্রাবণ। ঠিক আছে, 16ই আগস্ট শনিবার পড়ছে। ঠিক আছে, ওই যে যদি কেউ নির্জলা করে, ঠিক আছে, তাকে আজকে কেউ সফলা করে। সফলা মানে সফলার মধ্যে যদি সে ডালিয়াটা না খেয়ে যদি অন্য সব ফল জাতীয় বস্তু খেয়ে যদি উপবাসটা করে, তাহলে তাকে পরের দিন অর্থাৎ 17ই আগস্ট রবিবার দিন সূর্যোদয় 5টা 17 থেকে 6টা 45-এর মধ্যে তাকে পালন করতে হবে, অর্থাৎ কিছু অন্ন তাকে মুখে দিতে হবে। ঠিক আছে, একটা হয় আমরা দুভাবে করতে পারবেন জন্মাষ্টমী ব্রত, এক নির্জলা, একটা সফলা। হ্যাঁ, নির্জলাটা কি আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে ব্রতের দিন হলো 16ই আগস্ট 30 শ্রাবণ শনিবার। এবার দেখুন নির্জলা ব্রতের নিয়মাবলী কী আছে। নির্জলার ব্রত উপবাস, সকল প্রকারের পানীয় ফলাদি বর্জন। কেউ যদি নির্জলা করতে যায়, জন্মাষ্টমী অত্যন্ত শুভ। হ্যাঁ, ভগবানের চরণে সহজেই চলে যাবে। হ্যাঁ, সকল প্রকারের পানীয় মানে কোনো রকম জল জাতীয় কোনো কিছু আমরা খাবো না। জল থেকে শুরু করে শরবত কোনো কিছু আমরা সারাদিন খাবো না। ফলাদি তো জল যেখানে খাবো না, ফল তো খাবোই না। ঠিক আছে, তারপরে গিয়ে সফলার ব্রত উপবাস মানে সমস্ত রকমের ফল, ডালিয়া, সাবুদানা, শ্যামা ইত্যাদি। তা কী খাবো এদিনকা? ইত্যাদি খাওয়া যাবে। কি সফলা করতে গেলে সমস্ত রকমের ফল খেতে পারবো, ডালিয়া খেতে পারবো, সাবুদানা খেতে পারবো, শ্যামা খেতে পারবো, ইত্যাদি খেতে পারবো। কিন্তু এখানে বলে রাখি, যদি আমরা ডালিয়া খেয়ে নিই বা শ্যামা খেয়ে নিই, তাহলে আমাদের আর পরের দিন পালন করার দরকার হয় না। ঠিক আছে, যদি আমরা শ্যামা ডালিয়া বাদ দিয়ে সমস্ত রকমের ফল, জল আর সাবুদানা খেয়ে থাকি, তাহলে পরের দিন আমরা পালন করব। পরের দিন নির্জলা যারা করবে, তাদের হিসাবে আমরা পরের দিন সূর্যোদয়ের 5টা 17 থেকে 6টা 45-এর মধ্যে কিছু অন্নপ্রসাদ মুখে দেবো। ঠিক আছে, তাই ব্রত কিন্তু অবশ্যই করতে হবে। জন্মাষ্টমী ব্রত দুভাবেই হয়। কেউ নির্জলা করে, অর্থাৎ কোনো রকম পানীয় তারা খায় না, কেউ ফল খেয়ে করে। এবার ফলের মধ্যে সমস্ত ফল আপনি খেতে পারেন, কলা, হ্যাঁ, আঙ্গুর, আপেল, সমস্ত ফল আপনি, তরমুজ, সমস্ত ফল খেতে পারবেন। কিন্তু সাবুদানাও খেতে পারবেন। শ্যামা ডালিয়া আমি লিখেছি, শ্যামা ডালিয়া যদি আপনারা খান, হ্যাঁ, তাহলে ব্রতের পালন করার দরকার নেই। করতে পারেন যাদের শারীরিক কন্ডিশন খারাপ আছে, হ্যাঁ, যে শরীর সহজে অনেক ওষুধ খেতে হয়, শরীর ধকল সহ্য করতে পারে না উপবাসের, তখন আপনারা সাবুদানা খেয়ে করতে পারেন, শ্যামা খেয়ে করতে পারেন। হ্যাঁ, তখন আর আপনাদের পরের দিন পালন করার দরকার নাই। হ্যাঁ, আর যারা সাবুদানা শ্যামা খাবেন না, শুধু ফল জল খেয়ে করবেন, তারা পরের দিন অতি অবশ্যই পালন করে নেবেন। পালনের সময় 5টা 17 থেকে 6টা 45-এর মধ্যে।
তো সবাই জন্মাষ্টমী ব্রত পালন করুন এবং ভগবানের শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি লাভ করুন। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। রাধে রাধে।